আজ ছিল গুরু পূর্ণিমা, তাই বাড়ির পুজো পাঠ সেরে মা আর আমি দুজনে মিলে গিয়েছিলাম একটু পোস্ট অফিসে। গতকাল আমার একটা এটিএম এসেছিল, সেটা নিতেই আজ আমি আর মা পোস্ট অফিসে এসেছি। পোস্ট অফিসের কাজটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তারপরে আমি আর মা টোটো ধরে সোজা চলে যাই ভিডিও অফিসে। ভিডিও অফিসে যেতেই দেখছি আমাদের এখানের যে আই লাভ ইসলামপুরটা লেখা রয়েছে, সেখানে অনেকগুলো ছেলে মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে। আমি যতবারই এই রাস্তাটা ধরে কোথাও গিয়েছি ততবারই দেখেছি এখানে কেউ না কেউ থাকেই ফটো তুলতে। মা আমায় আর কি করে বলছিল, চল তোকেও আমি ফটো তুলে দিই। ভিডিও অফিসের কাজটাও বেশ তাড়াতাড়ি হয়ে গেছে। তারপরে সেখানের কাজকর্ম সেরে আমি আর মা মিলে চলে আসি এই দোকানটাতে। আমার কাজের জন্য যাবতীয় যা যা দরকার হয় বেশিরভাগ সময় আমি এই দোকানটা থেকেই নিয়ে যাই। ধরো ফেব্রিক, তুলি, কেচি, আরো বিভিন্ন জিনিস, মানে যা কিছুই দরকার হয় এখান থেকেই নেওয়া হয়। আজ আমার তেমন কিছুই নেওয়ার নেই, শুধু মেরুন কালারের এই ফেব্রিকটাই নেব। এই দোকানটাতে না অনেক ধরনেরই জিনিস পাওয়া যায়, আর সবকিছু বেশ পরিপাটি করে সাজিয়ে গুজিয়ে রাখা আছে। তুমি ধরো কিছু ভেবে যাওনি, কিন্তু তুমি দেখলে সেটা নিতেই হবে। তো আমি আর মা এটা ওটা একটু দেখা দেখি করে ফেব্রিক নিয়ে সোজা চলে এলাম সবজির দোকানে। সবজি বাজার থেকে আজ তেমন কিছুই নেব না, কারণ মা আজ ব্যাগ নিয়ে আসেনি, শুধুমাত্র শসা, বিট আর গাজর এগুলোই নেব। এই তিনটে জিনিস না আমি রোজই একটু হলেও খাওয়ার চেষ্টা করি, আর আমাদের ওখানে না বিটটা ঠিকঠাক সবসময় পাওয়া যায় না, তাই বাজারে যখন এসেছি নিয়েই যাই। এই তো আমাদের সবকিছু নেওয়া হয়ে গেছে। এখন মা আর আমি চলে এসেছি একটা বাসনের দোকানে, যেখান থেকে মাম্মামের জন্য একটা জলের বোতল নেওয়ার আছে। বেশ কয়েকটাই বোতল দেখিয়েছিল, তার মধ্যে মার গ্রিন কালারের বোতলটা বেশি পছন্দ হয়েছিল, তার জন্য আমরা সেই বোতলটাই নিয়ে নিই। কয়েক পা হাঁটতে হাঁটতেই এই ছাতার দোকানটার দিকে চোখ পড়ে, আর তারপরেই আমরা মাম্মামের জন্য এই পিঙ্ক কালারের কিউট ছাতাটাও নিয়ে নিই। আজ কিন্তু আমাদের মাম্মাম ছাতাটা পেয়ে বেশ খুশি হয়ে যাবে। বাড়িতে এসে দেখি আমাদের মাম্মাম ঘুমিয়ে আছে, আর ঘুম থেকে ওঠার পরে সন্ধ্যাবেলায় যখন ছাতাটা ওর কাছে দিই তখন তো দেখতেই পারছো ও কত খুশি হয়েছে।